রমনা মডেল থানার সামনে আছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা জানেন গত 29শে আগস্ট জাতীয় পার্টির অফিসের সামনে মেইন রোডে আমাদের গণ অধিকার পরিষদের একটি বিক্ষোভ মিছিল, যে মিছিলটি গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে আলরাজি কমপ্লেক্সের সম্মুখে শুরু হয়, সেটি পুরানা পল্টন মোড়ে ঘুরে যখন মিছিলটি নাইটিঙ্গেল মোড়ের দিকে আসছিল পানির ট্যাঙ্কি পার হয়ে, তখন ঠিক জাতীয় পার্টির অফিস সংলগ্ন মেইন রোডে যখন আসে, তখন জাতীয় পার্টির অফিসের সামনে পথ পেতে থাকা নেতাকর্মীদের আক্রমণে আমাদের মিছিলের পিছন থেকে আক্রমণ করা হয়। আমরা এত বিষয়ে একটি আজকে মামলা দায়ের করার জন্য, যেহেতু প্লেস অফ অকারেন্স ঘটনাস্থলটি রমনা মডেল থানার আওতাধীন, এ কারণে আমরা রমনা মডেল থানায় মামলা করতে এসেছি। আপনারা জানেন সেদিন দুটি ঘটনা ঘটে, একটি ঘটে জাতীয় পার্টির অফিস সংলগ্ন মেইন রোডে, আরেকটি ঘটে হচ্ছে আলরাজি কমপ্লেক্সে। তো আপনাদের প্রয়োজনে যদি মামলার কপিটি লাগে আমাদের কাছ থেকে নেবেন। আমরা এই মামলায় মোট আসামি করেছি হচ্ছে 1 নম্বর আসামি GM কাদের, জাতীয় পার্টির চেয়ারম্যান। 2 নম্বর আসামি জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। 3 নম্বর আসামি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন সহ 18 জন আসামি এবং অজ্ঞাত 100 থেকে 150 জন আসামি করা হয়েছে। আমরা এটি এজাহার আকারে পল্টন রমনা মডেল থানার ওসি সাহেবের কাছে আমরা দিয়েছি। উনি আমাদের এই এজাহারটি প্রাথমিকভাবে গ্রহণ করেছেন। এর পরবর্তীতে যাচাই বাছাই করে মামলাটি রেকর্ড করবেন। এত বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, এবং আমাদের এখানে বাদী আখতারুজ্জামান সম্রাট মাঝি, আপনারা জানেন এই আখতারুজ্জামান সম্রাট গত প্রায় 15 দিন বিভিন্ন মেডিকেলে চিকিৎসারত অবস্থায় 18 দিন চিকিৎসারত অবস্থায় ছিল। গতকালকে রিলিজ পেয়েছে। গতকালকে যেহেতু উনি রিলিজ পেয়েছে, এই জন্য আজকে উনি মামলা করতে এসেছেন। আমরা তার পক্ষ থেকে বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদের নেতৃবৃন্দ, আইনজীবী অধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট হাবিবুর রহমান, আইনজীবী অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট শেখ শওকত হোসেন, আইনজীবী অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট খালিদ হোসেন, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্য জনাব অ্যাডভোকেট আব্দুল মমিন, মোহাম্মদ মেহেদি হাসান, নার্গিস আক্তার সহ অনেক আইনজীবী এখানে উপস্থিত ছিলেন। এই মুহূর্তে আপনাদের সামনে খুব সংক্ষেপ আকারে বাদীতার এটা হচ্ছে যে, এখানে আমরা বলেছি হত্যার উদ্দেশ্যে গুরুতর জখম। গুরুতর জখমের ক্ষেত্রে হত্যার উদ্দেশ্যটা বাংলাদেশ দণ্ডবিধির 307 ধারা কভার করে, এবং যেটা গুরুতর জখম, আপনারা জানেন যে আমাদের বাদীর ডাইন হাতের কবজির নিচে 5টি সেলাই পড়েছে, এবং তার বায়ুপথ পেশাবের রাস্তা দিয়ে ব্লাড এসেছে। সে গুরুতর আহত, এবং তাকে এখন পিঠে অনেক আঘাতের কারণে ফিজিওথেরাপি নেওয়া হচ্ছে। সেক্ষেত্রে গুরুতর জখম হিসেবে 326 দণ্ডবিধি 326 কভার করবে। জাতীয় পার্টি অফিসের সংলগ্ন মেন রোডে তখন আমি স্লোগান দিতেছিলাম পিছনের সিরিয়াল থেকে আমাদের মিছিলের। হঠাৎ করে পিছন থেকে প্রায় 20 থেকে 30 জন
জাতীয় পার্টির নেতাকর্মীরা আমাকে অ্যারোফালাতে আঘাত করে আমার মাথায় ব্লাড জমে গিয়েছিল। ডাক্তারেরা ট্রিটমেন্ট চলমান রাখছে। সেই আঘাতে আমার কিডনিতে ইনফেকশন হয়েছে, কিডনি ট্রিটমেন্ট চলছে।